হ্যালো এভরিওয়ান, আমি রায়া। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আবার আমার একটা ভিডিওতে আপনাদের অনেক 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 স্বাগত। তো আজকে ছুটির দিনে আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি। কোথায় যাব আমরা জানি না, আর কোথায় যাব কি করব কিছুই জানি না। চলুন আমরা যেখানে যাই আমরাও যাই আর আপনাদেরকেও সাথে করে নিয়ে যাই। তো চলুন একেবারে ঘুরতে বেরিয়েই দেখা হবে আপনাদের সাথে। জানেন তো, আমি আর সানি গাড়ি নিয়ে দুজনে বেরিয়ে পড়ি, হয় সকালবেলায় মানে শনি রবিবার সানির যখন ছুটি থাকে সেই সময়, আর নয় সানি কাজের থেকে বাড়িতে আসার পরে। গাড়ি নিয়ে আমরা দুজনে ঘুরতে থাকি রাস্তাতে। আমাদের না এত ভালো লাগে, কোথায় যাব তার কোনো ঠিক ঠিকানা থাকে না। সেই জন্য আমি প্রায় ভিডিওতে বলে থাকি যে কোথায় যাব জানি না। বাস্তবে কিন্তু আমরা জানি না যে আমরা কোথায় যাব। রাস্তায় প্রায় 8 ঘন্টা 45 মিনিট দুজনে রাস্তা দিয়ে ঘুরতে থাকি, বেশ ভালো লাগে। তারপরে সিদ্ধান্ত নিই এক জায়গায় যে যাওয়া যাক। তো সেই জন্য আমি বারবার করে ভিডিওতে বলি যে কোথায় যাব আমি বুঝে পাই না। জানেন তো, আমরা যেখানে থাকি ইয়ামানসিতে, তো এটা একটা সাজানো গোছানো সুন্দর একটা গ্রাম। আর এখন না গাছের কচি কচি বেশ পাতা হচ্ছে, এত ভালো লাগে দেখতে। এই দেখুন, আমরা কোথায় যাব জানি না দেখেই আমরা সোজা বেরিয়ে পড়েছিলাম। আর রাস্তা যেতে যেতে হঠাৎ চোখ পড়লো সাকুরা। আগে যেই সাকুরাগুলো দেখেছিলাম সেগুলো হচ্ছে এক পাপড়ি, আর এগুলো হচ্ছে থোকা থোকা। সাকুরার নাকি অনেক রকম প্রজাতি আছে, তো এই সাকুরাগুলো আমার বেশি ভালো লাগছে দেখতে। তো চলুন গাড়ির থেকে নেমে এবার আপনাদের সাকুরাগুলো দেখিয়ে নিয়ে আসি। একটা ফুল দেখাও একটু, ভালো লাগে না? একটা ছিলি না ফুল? না, এত সুন্দর ফুল গাছে থাকতেই ভালো লাগে, ছিললে শুধু নষ্ট করবে। একটা থোকার থেকে, একটা ডালের থেকে 3টে বেরি, 4টে গন্ধ নেই। জানেন তো, আমরা যেখানে থাকি ঠিক আমাদের পিছন দিকে একটা বাড়ি আছে। তো সেই বাড়ির সাকুরাগুলো মানে এরকম ফুল ফুটেছে থোকা থোকা, সেগুলো হচ্ছে ডিপ গোলাপি। এগুলো যেমন সাদার উপরে হালকা হালকা গোলাপি, আর সেগুলো না পুরো ডিপ একদম গোলাপি। সেইগুলোও না বেশ ভালো লাগে। যদিও তো এখানে কেউ কারোর বাড়িতে যায় না, না হলে আমি ফটো তুলে আপনাদের দেখাতাম। সেই ফুলগুলো না আরও সুন্দর। আর যদি কোনো সময় সুযোগ হয় তো আপনাদেরকে দেখাবো ডিপ গোলাপি সাকুরাগুলোও না বেশ লাগে। সত্যি সুন্দর জায়গাটার থেকেও ফুলগুলো বেশ থোকা থোকা, বেশি ভালো লাগে। সাকুরার কত রকম প্রজাতি আছে জানি না, কিন্তু যেই ফুলই হোক, সাকুরা হোক বা অন্য কোনো ফুল, দেখতে অসাধারণ। জায়গাটা না বেশ ভালো লাগছে। সানি বললো ওটা সাকুরার নাকি অন্য একটা প্রজাতি। তো আগে সাকুরাগুলো দেখেছিলাম একটা পাপড়ির, আর একটা একটা করেই ছিল। আর এই সাকুরাটা না মানে একটা ডালের থেকে, তো ওর থেকে প্রায় 4-5টা ফুল হয়েছে। তো এত ভালো লাগছে, এটা থোকা থোকা ফুল, পুরো গোলাপ ফুলের মতো লাগছে দেখতে। আর পেছন দিকটাই যে, এটা সত্যিই খুব সুন্দর। আমরা যাচ্ছিলাম অন্য জায়গায়, তো এই রাস্তার পাশে এই সাকুরাগুলো দেখতে পেয়ে দাঁড়ালাম। আর এই জায়গার দৃশ্যটাও না বেশ ভালো, চারিদিকটা শুধু পাহাড় পাহাড় পাহাড়, আর মধ্যখানে এই যে সাকুরাটা, এই দেখুন চারিদিকটা দেখেছেন, শুধু পাহাড় আর পাহাড়। যেদিকেই তাকাবো জাপানে সেই দিকেই শুধু পাহাড় আর পাহাড়, আর মধ্যখানে এই ফুলগুলো বেশ সত্যিই সুন্দর, বেশ লাগছে কিন্তু, তাই না? সাকুরাগুলো দেখতে দেখতে সানি হঠাৎ ঠিক করলো যে পাশেই 5 মিনিট দূরে একটা ঝর্ণা রয়েছে। তো আমাকে বললো চলো ঝর্ণা দেখেছি। তো আমিও বললাম যে চলো। দেখুন আমরা কতটা উপরে, যদি এখান থেকে পা ফসকে যাই একদম খাদের মধ্যে। আর এইগুলোতে সব ঝাউ গাছ।
আগের দিন এক জায়গায় গেছিলাম, আগের দিন না বেশ কিছুদিন আগে এক জায়গায় গেছিলাম, সেইখানেও ছিল সাদা মার্বেল। আর আজকে যেখানে গেলাম সেখানেও দেখি সাদা মার্বেল। আগের দিনের যেই জায়গাটা গেছিলাম সেইখানে মার্বেলগুলো ছিল প্রচণ্ড সাদা, তো আজকেরগুলোও সাদা বেশ মোটামুটি, কিন্তু আগের দিনগুলো না বেশি ভালো বোঝা যাচ্ছিল। আর দেখুন আমরা ঝর্ণার একদম কাছে চলে এসেছি, চলুন এবার একটু মন ভরে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করি। ওই দেখুন দূরে একটা দাদু মাছ ধরছে। জায়গাটা তো খুব সুন্দর, জায়গাটাকে তো খুব সুন্দর। দেখো পিছনে একটা মন্দির আছে, জাপানিজ জিনজা, তাই তো? কি মোটা মোটা দেখে মনে হচ্ছে কি আমাকে মারবে, দেখে মনে হচ্ছে আমার দিকে মারবে আমাকে। এটা কি কোনো দেবতার মূর্তি নাকি? কিন্তু দেখে মনে হচ্ছে আমাকে মারবে। প্রোগ্রাম হয়, স্টেজ বানানো একটা, কোনো একটা প্রোগ্রাম হয় হয়তো, তাই না? সমাধি। যাচ্ছিলাম ঝর্ণার কাছে, যেতে যেতে হঠাৎ দেখি কি এইখানে কাঠের মধ্যে কিছু লেখা রয়েছে কাঞ্জিতে। আর দেখুন কত সুন্দর আঁকা রয়েছে, ঘোড়া নানা রকম জিনিস আঁকা রয়েছে। আর কাঞ্জিতে যেই জিনিসগুলো লেখা রয়েছে এইগুলো আমি কিছুই বুঝলাম না, বুঝবো কি করে, আমি তো কাঞ্জি পড়তেই জানি না। জায়গাটা না আমার বেশ পছন্দ হয়েছে, তার কারণ এই যে সবুজ ঘেরা রাস্তা দিয়ে যাচ্ছি দুজনে মিলে, আর পাখির কলরব শোনা যাচ্ছে, কিচির 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 করে ডাকছে পাখিতে। আর যাবো এবার ঝুলন্ত ব্রিজ থেকে, আর এত ভালো লাগছিল জায়গাটা। আমরা এখন রয়েছি ঝুলন্ত ব্রিজে, তাই তো? আমরা এখন আছি ঝুলন্ত ব্রিজে, আর যেখানে দাঁড়িয়ে এটা প্রচণ্ড পরিমাণে কাঁপছে। আমি আর সানি লাফালাফি করতে চাই, আর ভয়ও লাগছে, পড়ে গেলে একদম মাথা ফেটে যাবে পুরো, আর আমাদের একটা হাড়গুলো থাকবে না। চারিদিকটা পুরো সবুজে সবুজ হয়ে রয়েছে, এত ভালো লাগছে দেখতে। কিছুদিন আগে যখন শীতকাল ছিল, যখন প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল আর বরফ পড়ছিল, তখন তো এই জায়গাগুলো বরফে তো ঢেকেছিলই, আর সাথে না গাছের একটা পাতাও ছিল না, তখন না একদম ভালো লাগতো না। আর এখন সবুজ সবুজ পাতা হয়েছে, এটা না দেখতে বেশ ভালো লাগে। এটা কাঁপছে, আমার ভয় করছে খুব।
এক ঝর্ণা দেখতে এসে পাহাড়ের একদম মাথায় উঠে গেছি, তবুও ঝর্ণার এখনো দেখা মিলল না। আর জানেন তো রাস্তাগুলো এত দুর্গম রাস্তা ছিল, দেখে তো বুঝতেই পারছেন কেমন সরু সরু রাস্তা আর কতটা উঁচু নিচু। তো এখান থেকেই যাব ঝর্ণা দেখতে, আর এত ভয় লাগছিল পড়ে গেলে একদম খাদের মধ্যে, যে একদম শেষ পড়ে গেলে। সাবধান, অতি খতরনাক রাস্তা কিন্তু এটা। অনেক প্রতীক্ষার ফল অবশেষে আসলাম ঝর্ণার কাছাকাছি। জানেন তো ঝর্ণাটাকে ভালোভাবে দেখার জন্য আরও কিছুটা উপরে উঠতে হতো, কিন্তু দুজনের এত পরিমাণে কষ্ট হয়ে গেছিলো যে আমি বলেছি তো আমি যাবোই না, সানিও বলছে যে আমি আর যাবো না, এখান থেকে যতটুকু দেখা যায় ততটুকুই দেখি। তো কেউ আর গেলাম না, এবার সোজা বাড়ির দিকে রওনা দেবো, তার কারণ এত পরিমাণে কষ্ট হয়ে গেছে। আর আমরা পাহাড়ের না অনেকটা উঠে গেছি, প্রায় মাঝামাঝি দুজনেই উঠে গেছি। যাই হোক, যতটুকু ঝর্ণা দেখতে পেয়েছি দূরের থেকে বেশ ভালোই লাগছিলো দেখতে। বাড়ি ফেরার সময় হঠাৎ এই খিজির সাথে দেখা হলো, আর দেখুন এই খিজিটা কত বড় আর এত ভালো লাগছিল দেখতে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।